ডেভিড কপারফিল্ড বাই চার্লস ডিকেন্স। এই ক্লাসে আমরা চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেব। ডেভিড কপারফিল্ডের উপরে এটা প্র্যাকটিস সেট, যেখানে আমরা 100টারও বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ক্লাসটা করার পরে ডেভিড কপারফিল্ড থেকে তোমাদের কোনো রকম আর অসুবিধে থাকবে না। ইংলিশে SLST 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি প্র্যাকটিস সেট, যেখানে আমরা এর আগে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেল থেকেও প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি, যেখানে 100টার বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউস ছিল। আশা করি সেই অংশটির ভিডিওটি সবাই দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য হবে। তো আজকের প্র্যাকটিস সেটে থাকছে ডেভিড কপারফিল্ড থেকে 100টারও বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউস। তাই ক্লাসটা কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। কিন্তু সরাসরি লাইন বাই লাইন কোয়েশ্চেন আনসার ডিসকাশনে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং SLST সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য PDF পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর SLST সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো চলো আজকের প্র্যাকটিস সেটে ফিরে আসি। আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোয়েশ্চেন দেখো, হুইচ থিম ইজ মোস্ট প্রমিনেন্টলি পোর্ট্রেড থ্রু ইউরিয়া হিপস ক্যারেক্টার? লাভ অ্যান্ড ম্যারেজ, হিপোক্রেসি অ্যান্ড ফলস হিউমিলিটি, এডুকেশন রিফর্ম, পেট্রিয়টিজম। হুইচ থিম বলেছে, কোথায় না থ্রু ইউরিয়া হিপস ক্যারেক্টার। কোনটা প্রকাশ পাচ্ছে? হিপোক্রেসি অ্যান্ড ফলস হিউমিলিটি। অপশন বি হয়ে যাবে অবশ্যই রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডেভিডস জার্নি রিপ্রেজেন্টস হুইচ লিটারারি থিম? ট্রায়াম্ফ অফ ইভিল, কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান, বিল্ডাংস রোমান মানে কামিং অফ এজ, নাকি ট্র্যাজেডি অফ ফেট? এই নভেলের থিম হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু বিল্ডাংস রোমান, এবং এটা ডেভিডের জীবনের জার্নিকেও রিপ্রেজেন্ট করে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য থিম অফ চাইল্ড লেবার অ্যান্ড এক্সপ্লয়টেশন ইজ সিন থ্রু দ্য ক্যারেক্টার অফ স্টিয়ারফোর্থ, হ্যাম, মিস্টার ক্রিকল আর মিস্টার মিকাওয়ার। চাইল্ড লেবার অ্যান্ড এক্সপ্লয়টেশন এটা দেখা গিয়েছিল কার দ্বারা? মিস্টার ক্রিকলের ক্যারেক্টার দ্বারা। Next question, the conflict between illusion and reality is best shown in David's relationship with Agnes, Dora, Emily, Betsy Trotwood. তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে কনফ্লিক্ট বিটুইন ইলিউশন অ্যান্ড রিয়ালিটি বলেছে ডোরা। অপশন বি হয়ে যাবে ডোরা। ডোরা উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ক্যারেক্টার অফ বেটসি ট্রটউড চ্যালেঞ্জেস হুইচ ভিক্টোরিয়ান নর্ম? এডুকেশন, ম্যারেজ, জেন্ডার রোলস, রিলিজিয়ান। জেন্ডার রোলস। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অ্যাসপেক্ট অফ ভিক্টোরিয়ান সোসাইটি ডাজ ডিকেন্স স্যাটিরাইজ থ্রু মিস্টার স্পেনলো? লিগাল প্রফেশন, জার্নালিজম, ক্লার্জি, মেডিসিন। লিগাল প্রফেশন। অপশন এ, কারণ স্পেনলো এবং জকিন্সের অফিসেই তিনি শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন, তো তিনি এই ভিক্টোরিয়ান সোসাইটির এই অ্যাসপেক্টটাকে স্যাটিরাইজ করেছেন। অপশন এ। নেক্সট, দ্য ট্র্যাজিক স্টোরি অফ লিটল এমিলিজ প্রাইমারিলি এক্সপ্লোরস ফরগিভনেস, রিডেমশন, লস্ট ইনোসেন্স, ওবিডিয়েন্স। লস্ট ইনোসেন্স। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট সিম্বলিক রোল ডাজ দ্য সি প্লে ইন দ্য নভেল? ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ, ডেথ অ্যান্ড ফেট, আইসোলেশন, চেঞ্জ। কোন সিম্বলিক রোল প্রেজেন্ট করেছে সি? ডেথ অ্যান্ড ফেট। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ ক্যারেক্টার বেস্ট সিম্বলাইজেস রেজিলেন্স অ্যান্ড অপটিমিজম ডিসপাইট পভার্টি? ইউরিয়া হিপ, মিস্টার মার্ডস্টোন, মিস্টার মিকাওয়ার, রোজা ডাটল। মিস্টার মিকাওয়ার। অপশন সি, কারণ বলা হয়েছে রিলিজেন্স অ্যান্ড অপটিমিজম ডিসপাইট পভার্টি, তাহলে মিস্টার মিকাওয়ারই হবে। Next, the novel reflects Dickens's criticism of romantic poetry,
ইউরোপিয়ান ওয়ার্স, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম অ্যান্ড ক্লাস ইনইকুয়ালিটি, কলোনিয়ালিজম। দেখো, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম অ্যান্ড ক্লাস ইনইকুয়ালিটি এটার প্রতি তিনি ক্রিটিসাইজ করেছিলেন, অপশন সি। নেক্সট, হু রেইজেস ডেভিড আফটার হিজ মাদার্স ডেথ, কে তাকে দেখেছিল? ক্লারা পেগোটি, বেটসি ট্রটউড, মিকাওয়ার, উইকফিল্ড। যদিও ডিরেক্টলি মায়ের মৃত্যুর পরে দেখেনি, তিনি কাজ করেছিলেন, ওয়াইন কারখানাতে তাকে কাজ করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন তার এই গ্রেট আন্টের কাছে, ডোভারে। নেক্সট, হোয়ার ডাজ ডেভিড ফার্স্ট মিট স্টিয়ারফোর্থ? অ্যাট মিস্টার মার্ডস্টোন হাউস, অ্যাট সালেম হাউস, অ্যাট ইউনিভার্সিটি, অন দ্য স্ট্রিট। সালেম হাউস তার সেই প্রথম স্কুলে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ইজ মিস্টার মিকাওয়ার ইমপ্রিজেন্ট? এমবেজলমেন্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিজম, ডেপ্ট, অ্যাসল্ট। ডেপ্ট, ঋণ খেলাপিদের নিয়মে তিনি আবদ্ধ হয়েছিলেন, ফলে তিনি কারাগার যেতে বাধ্য হন। নেক্সট, হুইচ ইভেন্ট লিডস টু হ্যামস ডেথ? আ ডুয়েল, a storm at sea, a fire, suicide. A storm at sea, option B. Next question, who ruins Mr. Wakefield's business? Uriah Heep, Mr. Spenlow, David Traddles. কে ধ্বংস করে দিয়েছিল? অবশ্যই ইউরিয়া হিপ, তার ক্লার্ক, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ডোরাস ইনএবিলিটি টু ম্যানেজ হাউসহোল্ড অ্যাফেয়ার সিম্বলাইজেস women's right, emotional intelligence, immaturity, corruption. Immaturity will be the right answer. Who helps expose Uriah Heep? David, Agnes, Mr. Mikawar, Pegoti. Mr. Mikawar সাহায্য করেছিল ইউরিয়া হিপকে এক্সপোজ করতে। Which character secretly loves Agnes? David, Heep, Steerforth, Mikawar. David, তিনি অ্যাগনেসকে কিন্তু সিক্রেটলি ভালোবেসেছিলেন। Why does Emily flee with Steerforth? For adventure, for wealth. She is seduced to escape marriage. She is seduced. স্টিয়ারফোর্থের দ্বারা সেডিউস হয়েছিল সে। নেক্সট কোয়েশ্চেন, হু ফাইনালি অ্যাডপ্টস মিস্টার মিকাওয়ার্স ফ্যামিলি ইন অস্ট্রেলিয়া? ডেভিড, স্টিয়ারফোর্থস ফ্যামিলি, অ্যাগনেস, বেটসি ট্রটউড। বেটসি ট্রটউড, অপশন ডি। নেক্সট, ডিকেন্সেস ওন চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ইজ মিরারড ইন, কোথায় দেখা গিয়েছে? ডেভিডস স্কুল লাইফ, ডেভিডস জব অ্যাট দ্য বটলিং ফ্যাক্টরি, ডেভিডস ম্যারেজ, ডেভিডস ট্রাভেলস। দেখো, বটলিং ফ্যাক্টরি, কারণ ডিকেন্স নিজে একটা জুতো কালো করার বা জুতো পলিশের কারখানায় কাজ করত। এখানে ডিরেক্টলি সেটা না দেখানো হলেও তার যে ওয়াইন ফ্যাক্টরিতে কাজ করাটা, বটল ফ্যাক্টরিতে, সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ন্যারেটর অফ দ্য নভেল ইজ ওমনিশিয়েন্ট, থার্ড পারসন, ফার্স্ট পারসন, এপিস্টোলারি। ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা বলেছিলাম, যে ক্ষেত্রে প্রাইড অ্যান্ড প্রেজুডিস কিন্তু থার্ড পারসন ওমনিশিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। Next, the novel structure is mainly circular, episodic, non-linear, parallel. Episodic, কারণ আমরা এই ক্ষেত্রে 64 এপিসোড বা চ্যাপ্টার দেখতে পেয়েছিলাম। Next, Barkis is Villain is an example of symbolism, irony, euphemism, repetition and comic characterization. Option D হয়ে যাবে right answer. Next question, Dickens uses the character of Dora to explore idealized romantic love, social justice, religious satire, motherhood. Idealized romantic love, option A. Next, what literary device is used in the storm scene? Satire, allegory, pathetic fallacy, euphemism, pathetic fallacy, option C. Next, which genre does David Copperfield belong to? Gothic novel, romance, realistic fiction, Bildungsroman, allegorical tale. কি বলা হয়েছে? which genre does David Copperfield belong to? অবশ্যই Bildungsroman, realistic fiction, কিছুটা কল্পনা কিছুটা বাস্তব জীবন থেকে, তাই সেমি অটোবায়োগ্রাফিক্যাল। নেক্সট, মিস্টার মার্ডস্টোনস নেম ইজ সিম্বলিক অফ কাইন্ডনেস, হার্ডনেস অ্যান্ড ক্রুয়েলটি, নোবিলিটি, ল অ্যান্ড অর্ডার। মিস্টার মার্ডস্টোন অবশ্যই হার্ডনেস এবং ক্রুয়েলটি, বাকি গুণগুলো তার মধ্যে কোনোদিনও ছিল না। নেক্সট, নেম স্টিয়ারফোর্থ সাজেস্টস ডেঞ্জার, লিডারশিপ, স্ট্রেংথ, অ্যারোগেন্স। স্টিয়ারফোর্থ সবসময় কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি অধিকার করেছিল, সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য নভেল স্টোন ইজ মোস্টলি স্যাটিরিক্যাল, মেলানকলিক ইয়েট নস্টালজিক, সিনিক্যাল, অ্যাগ্রেসিভ। নভেলের টোন কিন্তু মেলানকলিক ছিল, যদিও নস্টালজিক, অপশন বি।
নেক্সট দেখো, অ্যাসারশনে বলা রয়েছে ডেভিড কপারফিল্ড ইজ কনসিডার্ড ডিকেন্সেস মোস্ট অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। ডিকেন্স নেভার এক্সপিরিয়েন্সড হার্ডশিপ অ্যাজ চাইল্ডহুড। A and R are true, R explains A is true, R is false, A is false, R is true, both are false. প্রথমেরটা ট্রু, পরেরটা ফলস, তাহলে দেখো A is true, R is false, অপশন বি। কারণ ডিকেন্স অবশ্যই তার জীবনে হার্ডশিপ দেখেছিল, তাই বিটা অবশ্যই ফলস। নেক্সট কোয়েশ্চেন, ইউরিয়া হিপ ইজ পোর্ট্রেড অ্যাজ আ ফিজিক্যাল রিপেলেন্ট। His outer appearance symbolizes his inner moral decay. A B C D আগের মতোই চারটে অপশন থাকবে, যেখানে A তে A আর R ট্রু, R explains A, B তে A ট্রু, R false, C তে A false, R ট্রু, আর D তে থাকবে both are false। সেক্ষেত্রে এখানে হয়ে যাবে অপশন A, দুটোই ঠিক এবং R explains A। নেক্সট, স্টিয়ারফোর্থ ইজ অ্যাডমায়ার্ড বাই মেনি, হি ইজ নোবেল অ্যান্ড সেলফলেস। দেখো অ্যাডমায়ার তাকে সবাই করতো, সে নোবেল আর সেলফলেসও ছিল, তাই অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ডোরা ডাইজ ইয়াং, দিস রিপ্রেজেন্টস দ্য ডেথ অফ ডেভিডস ইম্যাচিওর রোম্যান্টিক আইডিয়ালস। ডোরা অবশ্যই এই উপন্যাসে আমরা দেখতে পেয়েছি মারা গিয়েছে ইয়াং বয়সেই, আর এটা দেখাচ্ছে যে ডেভিডস ইম্যাচিওর রোম্যান্টিক আইডিয়ালস, হ্যাঁ এটাই শো করছে ডোরার প্রতি তার ভালোবাসা এবং বিয়েটা, কারণ ম্যাচুরিটি শো করেছিল তার সেকেন্ড ম্যারেজ অ্যাগনেসকে, তাই তো রাইট অ্যান্সার এ হয়ে যাবে। নেক্সট, বেটসি ট্রটউড অ্যাডপ্টস ডেভিড, শি পিটিস ডেভিড বিকজ শি লস্ট হার ওন চাইল্ড। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দুটোই ঠিক, তাই আর এক্সপ্লেইনস এ, অপশন এ হয়ে যাবে সেক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, মিকাওয়ার্স গো টু অস্ট্রেলিয়া, ডিকেন্স বিলিভড ইন কলোনাইজেশন। দেখো ডিকেন্স কলোনাইজেশনে বিলিভ করতো কিনা সেটা তো একটা ডিবেটেবল ম্যাটার, সেটা প্রপারলি আমরা বলতে পারি না, কিন্তু মিকাওয়ার অস্ট্রেলিয়া গিয়েছিল, অতএব রাইট অ্যান্সার হয়ে যাবে এ। এখানে এ অপশানটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, বি সি ডি একই ছিল, প্রথমেই যেই চারটে অপশান ছিল সেই রকমই সবগুলোতে হবে, তাই আমি আর সবগুলো আলাদা করে প্রত্যেকটা অপশান দেইনি, তাহলে এক্ষেত্রে এটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাই এ দিয়ে দেওয়া হয়েছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাগনেস ইজ প্যাসিভ ক্যারেক্টার, ডিকেন্সেস উইমেন আর অফেন আইদার সেইন্টস অর সিনার্স। হ্যাঁ আমরা এরকমই দেখি ডিকেন্সের ক্যারেক্টারদেরকে, কারণ এখানে অ্যাগনেসও কিন্তু একটা প্যাসিভ ক্যারেক্টার, যেন একটা সেইন্টলি ক্যারেক্টার, তার জীবনে সবসময় ভালোই করে গেছে সে। নেক্সট, দ্য নভেল ইউজেস দ্য ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, ইট এনহ্যান্সেস ইন্টিমেসি উইথ দ্য প্রোটাগনিস্ট ইন্টারনাল জার্নি। হ্যাঁ এটাও রাইট এবং আর এক্সপ্লেইনস এ। নেক্সট, হ্যাম স্যাক্রিফাইসেস হিজ লাইফ টু সেভ স্টিয়ারফোর্থ, দিস পোর্ট্রে দ্য নোবিলিটি অফ দ্য ওয়ার্কিং ক্লাস। হ্যাঁ হ্যাম স্টিয়ারফোর্থের লাইফ সেভ করতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করেছিল, আর এটাই তো ওয়ার্কিং ক্লাসদের জীবনকে দর্শায় বা মহানতাকে দর্শায়, অপশন এ হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য এন্ডিং ইজ অ্যাম্বিগুয়াস, ডিকেন্স লিভস মেনি ক্যারেক্টার আর্কস আনরিজলভড। দেখো দুটোর কোনোটাই কিন্তু ঠিক নয়, তাই ডিতে ছিল বোথ আর ফলস, অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট, ম্যাচ দ্য ক্যারেক্টার্স উইথ ট্রেইটস, ক্যারেক্টার্সে দেখো স্টিয়ারফোর্থ, অ্যাগনেস, ইউরিয়া হিপ, মিকাওয়ার, আর ট্রেইটস অপটিমিস্টিক অ্যান্ড কমিক্যাল, অ্যাঞ্জেলিক অ্যান্ড ভার্চুয়াস, ক্যারিসম্যাটিক বাট অ্যারোগ্যান্ট, হিপোক্রিটিক্যালি হাম্বল। তাহলে স্টিয়ারফোর্থের সঙ্গে যাবে দেখো, স্টিয়ারফোর্থ হয়ে যাবে অপশন সি, ক্যারিসম্যাটিক বাট অ্যারোগেন্ট, তাই তো। ভার্চুয়াস অ্যান্ড অ্যাঞ্জেলিক হয়ে যাবে অবশ্যই অ্যাগনেস, অপটিমিস্টিক অ্যান্ড কমিক্যাল হয়ে যাবে মিকাওয়ার, এবং হিপোক্রেটিক্যালি হাম্বল হয়ে যাবে ইউরিয়া হিপ। তাহলে রাইট অ্যান্সার হবে 1C, 2B, 3D, 4A, মানে 42 হয়ে যাবে সি, 43 হয়ে যাবে বি, 44D, 45A। বোঝা গিয়েছে? নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য ক্যারেক্টার্স উইথ প্রফেশন, স্পেনলো, উইকফিল্ড, ইউরিয়া হিপ, মিকাওয়ার, লয়ার, ক্লার্ক, ম্যাজিস্ট্রেট, আনএমপ্লয়েড, ডেপ্টার। ক্লার্ক কে ছিল? ইউরিয়া হিপ ছিল ক্লার্ক, তাই তো। ম্যাজিস্ট্রেট কে ছিল? ম্যাজিস্ট্রেট ছিল স্পেনলো। লয়ার কে ছিল? লয়ার ছিল উইকফিল্ড, এবং আনএমপ্লয়েড ডেপ্টার কে ছিল মিকাওয়ার। তাহলে 43C, 44A, 45B
আর 46টি। বোঝা গেছে? নেক্সট, ম্যাচ কোডস টু স্পিকার্স। বার্কিস ইজ উইলিন, আই এম ভেরি হাম্বল পারসন, সামথিং উইল টার্ন আপ, আই লাভ ইউ ট্রুলি। আই লাভ ইউ ট্রুলি বলেছিল কে কাকে? অ্যাগনেস বলেছিল এটা ডেভিডকে। বার্কিস ইজ উইলিন এটা বার্কিস বলেছিল। আই এম ভেরি হাম্বল পারসন কে? ইউরিয়া হিপ বলেছিল। সামথিং উইল টার্ন আপ এটা বলেছিল মিকাওয়ার। 1C 2A 3B 4D। বোঝা গিয়েছে? নেক্সট, ম্যাচ দ্য ফিমেল ক্যারেক্টার্স উইথ দেয়ার রিপ্রেজেন্টেশন। ডোরা, অ্যাগনেস, এমিলি, রোজা ডার্টল। মরাল অ্যান্ড ইমোশনাল স্ট্রেংথ, চাইল্ডিশ লাভ অ্যান্ড ফ্র্যাজাইলিটি, ফলেন উইমেন অ্যান্ড লস্ট ইনোসেন্স, বিটারনেস অ্যান্ড জেলাসি। ডোরা হয়ে যাবে চাইল্ডিশ লাভ, অ্যাগনেস হয়ে যাবে মরাল অ্যান্ড ইমোশনাল স্ট্রেংথ, এমিলি হয়ে যাবে ফলেন উইমেন অ্যান্ড লস্ট ইনোসেন্স, রোজা ডার্টল হয়ে যাবে বিটারনেস অ্যান্ড জেলাসি। বোঝা গিয়েছে? 1B হবে 2A 3C আর 4D। নেক্সট, ম্যাচ দ্য ক্যারেক্টার্স উইথ দেয়ার সিম্বলিক রোল ইন ডেভিডস লাইফ। মিকাওয়ার, স্টিয়ারফোর্থ, বেটসি, ইউরিয়া হিপ। দেখো, ডেঞ্জারাস চার্ম এটা কার ছিল? অবশ্যই ডেঞ্জারাস চার্ম ইউরিয়া হিপ। হিপোক্রেসি অ্যান্ড ফলস ভার্চু, হিপোক্রেসি অ্যান্ড ফলস ভার্চু ছিল স্টিয়ারফোর্থ। তারপরে দেখব কমিক ফেইলিয়ার অ্যান্ড পারসিস্টেন্স, কমিক ফেইলিয়ার অ্যান্ড পারসিস্টেন্স মিকাওয়ার। আর প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল ফিগার এটা হয়ে যাবে বেটসি ট্রটউড। বোঝা গিয়েছে? রাইট অ্যান্সার উইল বি 1C 2A 3D 4B। এরপরে দেখো, ম্যাচ দ্য লোকেশন উইথ ইভেন্টস। সালেম হাউস, ইয়ারমাউথ, ডোভার, লন্ডন। এমিলি অ্যান্ড পেগোটিজ হোম কোথায়? ইয়ারমাউথ, তাই তো। ডেভিডস লিগাল অ্যান্ড অ্যাডাল্ট কেরিয়ার, ডেভিডস লিগাল অ্যান্ড অ্যাডাল্ট কেরিয়ার হয়েছিল লন্ডনে। ডেভিডস আর্লি স্কুল উইথ স্টিয়ারফোর্থ এটা কোথায় হয়েছিল ডেভিড? এটা হয়েছিল সালেম হাউসে। তারপরে রয়ে গেল ডোভার, ডোভারে ছিল বেটসি ট্রটউডের বাসস্থান। বোঝা গিয়েছে? নেক্সট, হু, শেড অ্যান্ড হোয়াট, ফেমাস কোটস রিলেটেড এমসিকিউস। দেখো, কোটগুলো দেওয়া হয়েছে আর এখানে নেমগুলো দেওয়া হয়েছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। আই এম নট আ উইমেন্স ম্যান কে বলেছিল? স্টিয়ারফোর্থ। ইউরিয়া হিপ, ইউরিয়া হিপের সাথে কোনটা যাবে দেখো? ইউরিয়া হিপের সাথে হয়ে যাবে দেখো অপশন বি, ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ডের সাথে হয়ে যাবে আই হ্যাভ বিন ভেরি আনহ্যাপি ইন মাই লাইফ ট্র্যাভেলস। আর মিস্টার মিকাওয়ারের সাথে হয়ে যাবে অ্যানুয়াল ইনকাম 20 পাউন্ডস। বোঝা গিয়েছে? নেক্সট, ম্যাচ দ্য পেয়ার্স উইথ দেয়ার রিলেশনশিপ ডায়নামিক্স। ডেভিড ডোরা, হ্যাম এমিলি, স্টিয়ারফোর্থ রোজা ডার্টল, অ্যাগনেস ডেভিড। দেখো, ডেভিড আর ডোরা হবে কি? ইম্যাচিওর রোমান্স। হ্যাম আর এমিলি কি হয়ে যাবে? ট্র্যাজিক বিট্রিয়াল। স্টিয়ারফোর্থ অ্যান্ড রোজা ডার্টল কি হয়ে যাবে? অবসেসিভ আনরিকুইটেড লাভ। আর অ্যাগনেস ডেভিড হয়ে যাবে স্পিরিচুয়াল কম্প্যানিয়নশিপ। Next question, match the event with its significance. David's working at Marston and Greenby এর significance কি? দেখো, এটা হয়ে যাবে ডিকেন্সেস ওন চাইল্ড লেবার এক্সপিরিয়েন্স। ডোরাস ডেথ, ডোরাস ডেথ হয়ে যাবে এন্ড অফ ডেভিডস ইলিউশনস অফ লাইফ। মিকাওয়ার্স লেটার এক্সপোজিং হিপ এটা হয়ে যাবে টার্নিং পয়েন্ট ইন উইকফিল্ডস রিডেম্পশন। আর স্টর্ম অ্যাট ইয়ারমাউথ সিম্বলিক ক্লিনজিং অ্যান্ড ফেট। অপশন ডি। বোঝা গিয়েছে? নেক্সট দেখো, আবারও দেওয়া রয়েছে লিটারারি ডিভাইস উইথ এক্সাম্পলস। তাহলে দেখো কোনটা কোন লিটারারি ডিভাইসের এক্সাম্পল হবে। ভালো করে খেয়াল করো, প্যাথেটিক ফ্যালাসি হয়ে যাবে সি স্টর্ম ডিউরিং ইমোশনাল ক্লাইম্যাক্স। আয়রনি কি হবে? ইউরিয়া হিপস হাম্বলনেস। ফয়েল হয়ে যাবে কন্ট্রাস্ট বিটুইন স্টিয়ারফোর্থ অ্যান্ড হ্যাম। আর অ্যালিউশন মিস্টার মিকাওয়ার্স রেফারেন্স টু অ্যানশিয়েন্ট ফিগার্স, তাই তো। সো 1D 2C 3B 4A. Next question, Barkis is willing. What does this quote primarily represent? A metaphor for death, comic proposal of marriage, warning to David, business transaction. দেখো, রাইট অ্যান্সার হবে এক্ষেত্রে আ কমিক্যাল প্রপোজাল অফ ম্যারেজ। নেক্সট, আই অ্যাম আ ভেরি হাম্বল পারসন, তাই তো।
কে বলেছিল এটা? আমরা দেখেছিলাম ইউরিয়া হিপ এটা বলেছিল। হোয়াই ইট ইজ আইরনিক, কারণ টু হাইড হিজ ম্যানিপুলেটিভ নেচার সে এই কথাটা বলেছিল। নেক্সট, ট্র্যাডলস হু ইজ দ্য মোস্ট ডিসেন্ট অ্যান্ড দ্য মোস্ট পেশেন্ট অফ মেন, দিস লাইন রিফ্লেক্টস আইরনি, প্রেজ অফ লয়াল ফ্রেন্ডশিপ, ট্র্যাজেডি আর মকারি। অপশন বি, প্রেজ অফ লয়াল friendship. Next, this is more than a sister to me, David's statement about Agnes indicates incestuous undertones, platonic respect, repressed romantic feelings, denial of love. দেখো repressed romantic feeling, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ ডেভিডও কিন্তু সিক্রেটলি অ্যাগনেসকে পছন্দ করত। নেক্সট, সামথিং উইল টার্ন আপ, দিস কোড বিকাম আ সিম্বল অফ ডিসপেয়ার, হোপফুল, ফেট, criminal thinking, hopeful delusion. Option B, কারণ মিকাওয়া repeats it despite constant financial failure. Next, it was the best of times appears in which novel? দেখো ডিকেন্সের বিখ্যাত কিছু কোটেশনের মধ্যে থেকে এটা দেওয়া হয়েছে। হার্ড টাইমস, গ্রেট এক্সপেকটেশন, ডেভিড কপারফিল্ড, আ টেল অফ টু সিটিজ। আ টেল অফ টু সিটিজ এটা কিন্তু দেখা গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, my aunt who had the stateliest ideas of any women refers to Clara Peggotty, Agnes, Betsy Trotwood, Rosa Dartle. Betsy Trotwood. Next, I never can have been very wise, spoken by David about Dora, Dora about herself, Mr. Spenlow, Clara Copperfield. I never can have been very wise, এটা ডোরা বলেছিল নিজের সম্পর্কে। অপশন বি। নেক্সট, আই অট টু হ্যাভ বিন আ গ্রেট ম্যান, দিস ইজ আ লামেন্ট অফ ডেভিড, ইউরিয়া হিপ, মিস্টার মিকাওয়ার, হ্যাম, মিস্টার মিকাওয়ার। নেক্সট, আ ক্লাউড অফ স্মোক ফ্রম দ্য চিমনি সিম্বলাইজেস হোয়াট? ডোমেস্টিক ভায়োলেন্স, ওয়েলথ, হোপ ইন ব্লিক সার্কামস্ট্যান্সেস, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা হবে হোপ ইন ব্লিক সার্কামস্ট্যান্সেস। নেক্সট, I was dreadfully frightened and didn't know what to do, shows Dora's helplessness, David's childhood trauma, Mr. Wakefield's breakdown, Emily's confession. এটা হচ্ছে ডেভিডস চাইল্ডহুড ট্রমা। নেক্সট, I don't want to marry Jeep, the dog Jeep symbolizes aggression, Dora's childlike world, David's guilt, spite. Dora's childlike world, option বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শি ওয়াজ মোর দেন বিউটিফুল টু মি, ডেভিড স্পিক্স অফ এমিলি, অ্যাগনেস, রোজা ডাটল, ডোরা। অ্যাগনেস সম্পর্কে বলেছিল। নেক্সট, আ ম্যান মে বি ভেরি মিজারেবল উইথ হিজ ওয়াইফ, আইরনিক্যালি স্পোকেন বাই মিস্টার স্পেনলো, স্টিয়ারফোর্থ, মিকাওয়ার, হিপ। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হি হ্যাজ অ্যান আই লাইক আ ভালচার, ডেসক্রাইবস মিস্টার ক্রিকল, মিস্টার মার্ডস্টোন, ইউরিয়া হিপ, মিস্টার উইকফিল্ড। মিস্টার মার্ডস্টোনকে ডেসক্রাইব করে এটা। আই অ্যাম আ জেন্টলম্যান কে বলেছিল? স্টিয়ারফোর্থ, ট্র্যাডলস, ডেভিড, ইউরিয়া হিপ। স্টিয়ারফোর্থ বলেছিল আই অ্যাম আ জেন্টলম্যান। নেক্সট, ইউ শুড বি অ্যাজাম টু লুক অ্যাট মি, হু সেজ দিস টু হুম? এমিলি টু হ্যাম, অ্যাগনেস টু ইউরিয়া, ডেভিড টু স্টিয়ারফোর্থ, পেগোটি টু রোজা ডার্টল, ডেভিড টু স্টিয়ারফোর্থ। Next, a house without love represents David's early life, Steerforth's home, Mikawar's apartment, Uriah Heep's ambition. ডেভিড নিজের বাড়িটাকেই বলেছিল আ হাউস উইদাউট লাভ যখন মিস্টার মার্ডস্টোন সেখানে উপস্থিত ছিলেন তার বোনকে নিয়ে, তাই তো? বাড়ি সম্পর্কে তার ধারণাই চেঞ্জ হয়ে গিয়েছিল। নেক্সট, আই উইল বি অ্যাজ সাইলেন্ট অ্যাজ দ্য গ্রেভ, স্পোকেন বাই হুম ইন আ পিভোটাল মোমেন্ট? পেগোটি, Steerforth, Rosa Dartle, Traddles. Rosa Dartle. Next, I am not used to society, emphasize whose inferiority complex? Uriah Heep, Ham, David, Crickle. Uriah Heep, option A. He was a fine looking man with dark hair and bright eyes. কাকে ডেসক্রাইব করা হয়েছে এটার থেকে? ডেভিড, স্টিয়ারফোর্থ, ট্র্যাডলস, উইকফিল্ড। স্টিয়ারফোর্থ, option B. Next, he will never forgive himself, said about Mikawar, Steerforth, Uriah, Ham. কার সম্পর্কে বলা হয়েছে? স্টিয়ারফোর্থের সম্পর্কে। I have been a better man for your influence refers to
David to Agnes, Micawber to Betsy, Traddles to Peggotty, Heap to Dora. Right answer will be option A, David to Agnes. I never mean to hurt you, Emily. Confession of Ham, David, Steerforth, Peggotty. Steerforth their confession. Next, you are a poor child still represents Agnes's forgiveness, Betsy's strict love, Dora's childlike mind, Emily's regret. Betsy's strict love, option B. এরপরে কিছু ট্রু ফলস রয়েছে দেখো। ডেভিড কপারফিল্ড ইজ ন্যারেটেড ইন থার্ড পারসন, না ফার্স্ট পারসনে এটা, তাই ফলস হয়ে যাবে। ক্লারা পেগোটি ইজ ডেভিডস বায়োলজিক্যাল মাদার, না ক্লারা পেগোটি তো তার বায়োলজিক্যাল মাদার নয়, ক্লারা কপারফিল্ড ছিল, তাই তো, অতএব এটা ফলস, ক্লারা তাদের ছিল পরিচারিকা। নেক্সট, অ্যাগনেস উইকফিল্ড ইভেনচুয়ালি বিকামস ডেভিডস ওয়াইফ, হ্যাঁ এটা ট্রু, শেষমেশ গিয়ে আমরা নভেলে তাই দেখেছিলাম। মিস্টার স্পেনলো ডাইজ ইন আ carriage accident, true. Next, Steerforth marries Emily and lives happily, এটাও false, কারণ এভাবে তাদের এন্ডিংটা ছিল না। Next, Uriah Heep is imprisoned by the end of the novel, yes, true, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। Next, Mr. Creakle becomes a member of parliament, true, satirical twist by Dickens. Next, Dora dies due to mental illness, false, কারণ Dora dies due to physical weakness বা physical illness বলতে পারি। Next, Mr. Micawber writes the letter that exposes Uriah Heep, হ্যাঁ মিস্টার মিকাওয়ারের থ্রুই ইউরিয়া হিপ এক্সপোজ হয়েছিল। ডেভিডস ফাদার ইজ আ রিটায়ার্ড অফিসার, ফলস, তার বাবা তার জন্মের আগেই মারা গিয়েছিল। নেক্সট, ট্র্যাডলস ম্যারিজ অ্যাগনেস, ফলস, কারণ হি ম্যারিজ সোফি। নেক্সট, বেটসি ট্রটউড ওয়াজ ওয়ান্স ম্যারিড, অবশ্যই, কারণ একবার তার বিয়ে হয়েছিল, অ্যাবিউজিভ হাজব্যান্ড, তাকে সে ছেড়ে দিয়েছে। এমিলি বিকামস আ নান, ফলস, এটা এমিলি নান হয়নি। দ্য নভেল ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন 1849, 1849 টু 1850 পর্যন্ত সিরিয়ালি পাবলিশড হয়েছিল, ট্রু। নেক্সট, মিস্টার মার্ডস্টোন ইজ পোর্ট্রেড অ্যাজ আ কাইন্ড স্টেপ ফাদার, না ভুল, একদমই ভুল, মোটেও তা ছিল না। রোজা ডাটল হ্যাজ আ ফিজিক্যাল স্কার, রাইট, এটা হবে ট্রু। নেক্সট, দ্য পেগোটি লিভ ইন আ হাউস বোট, ট্রু, এটা সত্যি, হাউস বোটে তারা থাকতো। স্টিয়ারফোর্থ রেসপেক্টস হ্যাম, ফলস, কারণ স্টিয়ারফোর্থ হ্যামকে রেসপেক্ট করতো এমন কোনো ইনস্টেন্স কিন্তু ছিল না, আর যদি রেসপেক্টই করতো সে এমিলির সাথে এরকম করতে পারতো না। নেক্সট, ডেভিড বিকামস আ প্রফেশনাল লয়ার, ফলস, কারণ রাইটার হয়ে উঠেছিল ডেভিড, আমরা গল্পের শুরুতে পেয়েছি মধ্যবয়স্ক একজন ব্যক্তি তার পুরনো দিনের কথা দিয়ে শুরু করছে। নেক্সট, অ্যাগনেস ইজ ডেসক্রাইবড অ্যাজ ডেভিডস গাইডিং অ্যাঞ্জেল, অবশ্যই সারা জীবন ধরে কিন্তু ডেভিডকে গাইড করে গিয়েছে অ্যাগনেস, যাকে সে শেষমেশ বিয়ে করেছিল, ম্যাচিওর একটা প্রেম দেখানো হয়েছে। নেক্সট, ডিকেন্স রোড ডেভিড কপারফিল্ড এন্টায়ারলি ইন ভার্স, ফলস, এটা ভার্সে তো লেখেননি। ইউরিয়া হিপ ওয়ার্কস আন্ডার মিস্টার উইকফিল্ড, হ্যাঁ ইউরিয়া হিপ মিস্টার উইকফিল্ডের ক্লার্ক ছিলেন। নেক্সট, এমিলি ইজ অ্যাজাম্পড অফ হার অ্যাকশনস উইথ স্টিয়ারফোর্থ, ট্রু, কারণ স্টিয়ারফোর্থের সাথে পালিয়ে গিয়ে হ্যামের প্রতি সে যেটা করেছে অ্যাজাম্পড। বেটসি লসেস হার ফরচুন পার্মানেন্টলি, ফলস, শি রিগেইনস ইট, কারণ ইউরিয়া হিপকে এক্সপোজ করে দেওয়া হয়েছিল শেষমেশ। নেক্সট, মিস্টার মিকাওয়ার এন্ডস হিজ লাইফ ইন ডিসপেয়ার, ফলস, কারণ হি সাকসিডস ইন অস্ট্রেলিয়া, তাই তো, হতাশা হয়ে লাইফ শেষ করেননি কিন্তু। এরপরে দেখো অ্যাসারশনে দেওয়া রয়েছে ডেভিডস আর্লি ইন্টারাকশন উইথ মিস্টার মার্ডস্টোন শেপ হিজ সাইকোলজিক্যাল রেসপন্স টু অথরিটি থ্রু আউট দ্য নভেল। রিজনে রয়েছে মিস্টার মার্ডস্টোন রিপ্রেজেন্টস দ্য বেনেভোলেন্ট পেট্রিয়ার্কাল ফিগার দ্যাট ডেভিড অ্যাডমায়ার্স, না এটা কখনোই ছিল না, এ রাইট ছিল, তাহলে এ ট্রু আর ফলস, এটা আছে সিতে, অপশন সি হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাসারশনে রয়েছে ইউরিয়া হিপস হিপোক্রেসি ইজ এক্সপোজড থ্রু হিজ কন্ট্রাস্ট ডিক্লারেশন অফ হিউম্যানিটি। রিজনে রয়েছে ডিকেন্স ইউজেস হিপস সেলফ ডিপ্রিকেশন অ্যাজ আ টুল টু ক্রিটিসাইজ ফলস মডেস্টি ইন ভিক্টোরিয়ান সোসাইটি। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটোই ট্রু এবং
আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, সেদিক থেকে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন রয়েছে অ্যাগনেস উইকফিল্ড ইজ পোর্ট্রেড অ্যাজ অ্যান এম্বডিমেন্ট অফ ভিক্টোরিয়ান আইডল উইমেনহুড। হার অ্যাসার্টিভ অ্যাম্বিশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স মেক হার আ ফয়েল টু ডোরা। না, এটা হয় না, এটা ভুল, কিন্তু এটা ট্রু দেখছি, সে একটা আইডিয়াল ফিগার ছিল কিন্তু। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। সিতে এ ইজ ট্রু, আর ইজ ফলস আছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন রয়েছে দ্য সি ফাংশনস অ্যাজ আ সিম্বলিক এজেন্ট অফ বোথ ফেট অ্যান্ড জাস্টিস ইন ডেভিড কপারফিল্ড। আর এ রয়েছে দ্য ডেথ অফ স্টিয়ারফোর্থ অ্যান্ড হ্যাম অকার ডিউরিং দ্য সেম স্টর্ম হাইলাইটিং পোয়েটিক জাস্টিস। দেখো, আর কারেক্টলি এক্সপ্লেইনস এ, তাই না? সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোথ আর ট্রু, এবং অবশ্যই হাইলাইটিং পোয়েটিক জাস্টিস এটা ডেথ অফ স্টিয়ারফোর্থ এবং হ্যাম এই দুটোকে দেখাচ্ছে। নেক্সট অ্যাসারশনে রয়েছে মিস্টার মিকাওয়ার রিমেইনস আ স্ট্যাটিক ক্যারেক্টার উইথ নো ডেভেলপমেন্ট থ্রু আউট দ্য নভেল। আর রিজনে রয়েছে হি কন্টিনিউস টু অ্যাভয়েড রেসপন্সিবিলিটিস অ্যান্ড নেভার কনফ্রন্টস হিজ লস। তাহলে রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ডি, কারণ মিকাওয়ার রিমেইনস আ স্ট্যাটিক ক্যারেক্টার উইথ নো ডেভেলপমেন্ট, না মোটেও নয়, সে অনেকটা ডেভেলপ করেছিল তার ক্যারেক্টারে। আর কিন্তু এক্ষেত্রে ট্রু, তাই না? নেক্সট অ্যাসারশনে রয়েছে এমিলিস ক্যারেক্টার আর অ্যাড্রেসেস ভিক্টোরিয়ান অ্যাংজাইটিস অ্যাবাউট উইমেন্স সোশ্যাল মোবিলিটি। রিজনে রয়েছে হার fall from grace is depicted as a consequence of a rejection of marriage for romantic adventure। তাহলে এক্ষেত্রে কোনটা হবে রাইট অ্যান্সার? দেখতে পাচ্ছি বোথ আর ট্রু, এবং আরটাও কারেক্টলি এক্সপ্লেন করছে। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, Dora's inability to manage household duties leads to emotional strain in her marriage with David. Dickens intended Dora to represent the dangers of marrying for wealth rather than love. এটা নয় কিন্তু ফলস। হ্যাঁ, অ্যাসারশন ইজ ট্রু, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মিস্টার পেগোটি's unwavering forgiveness of Emily underscores Dickens's theme of redemption. রিজনে রয়েছে মিস্টার পেগোটি believes that women who stray must suffer social exile without familial support. দেখো, এটা false. Assertion is right. So, assertion true, reason false. Option C. Next question, David's journey is structured as a Bildungsroman. হ্যাঁ, এটা true. The narrative follows David from early childhood to maturity, charting his moral and psychological growth. এটাও ঠিক, তাহলে কারেক্টলি এটা এক্সপ্লেইন করছে কিন্তু বিল্ডাংসরোমান এই কারণেই। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেশন, মিস বেটসি ট্রটউড's initial rejection of David is rooted in misandry. She was deeply embittered by her failed marriage and projected her trauma onto David at birth. দেখো, এক্ষেত্রে দুটোই আমরা ট্রু দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে রিজনটা কারেক্টলি এক্সপ্লেন করছে। সো এক্ষেত্রে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এই ছিল ডেভিড কপারফিল্ডের ওপরে 100টারও বেশি, 110টা কোয়েশ্চেন ছিল। আমরা 110টা কোয়েশ্চেন আলোচনা করলাম এক্ষেত্রে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।